জন্য যে কত সাধনার পরে মানব আইসি আর আসো ঠিক নাই। আইসি আর আসো ঠিক নাই। আসতে হবে মানব যদি কবে আসো তার কোনো ঠিক নেই। কর্ম করলে পরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা অনেক লেটে করে শুরু করে ফেললাম, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। পুচুকে নিয়ে যেমন ব্যস্ত, তারপরে জিতুকে রেডি করানো, পড়তে পাঠানো, সংসারের কত কাজ, আর অঙ্কুশকে নিয়ে কাজ করতে হয়েছে। আজকে জমিতে সর্ষে ছিল যতটুকু, বাকি সকালবেলা তোমাদের দাদা আর ওই মামা দুজনে মিলে সর্ষে কাটছিল। তো সকাল সকাল রান্না করছিলাম, যেহেতু সর্ষে কাটছিল খিদে পেয়ে গেছিলো, তাইতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 10টা বাজে। তো রান্নাবান্না হয়ে গেছে সকালবেলার, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে জামা কাপড় মেলে দিয়ে এসেছি মাঠে। আর এই দেখো এখন যাচ্ছি দোকানে, পুচুকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আসবো, তারপরে বাকি কাজ করব। তো এই দেখো অঙ্কুশকে দোকানে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের কোলে দিচ্ছি, ও থাকবে না তবুও কান্না করছে। তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এখন রাহুল পটি করছে আর জিতু জল ভরে দিচ্ছে। এটা দেখে আমার খুব মনের মধ্যে একটা আনন্দ আনন্দ লাগলো, যে ছোট ভাই পটি করছে আর বড় দাদা জল ভরে দিচ্ছে। সে নিজেই বাথরুমে পটিতে আসলে পরে জল ভরতে পারে না, সে আবার জল ভরে দিচ্ছে। তারপরে দুই ভাইতে চান করবে, দুইজনেরকে এখন দেখো 2 বালতিতে গরম জল দিয়েছি, দুইজনেই চান করছে। এখন আজকে দিদি বাড়িতে নেই, তো ওর জন্য রাহুলকেও জিতুর সঙ্গে স্নান করিয়ে দিলাম। তো দেখো দুইজনকে স্নান করিয়ে দিয়েছি, দুইজনকেই একসঙ্গে রেডি করাচ্ছি, একজনকে একজন করে। তো রাহুলের জামা প্যান্ট পরানো হয়েছে, রাহুলকেই আগে রেডি করিয়েছি, তারপরে জিতুকে রেডি করাচ্ছি। তো দুইজনকে জামা প্যান্ট পরে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম, আর ওদের তো মাথায় চুল নেই। তো যাই হোক পুরো রেডি। তারপর দুই ভাইকে ভাত খেতে দিয়েছিলাম, ওই দেখো দুই ভাইতে ভাত টাত খেয়ে সুন্দর করে সব পরিষ্কার করে আজকে ভাত খেয়েছে। তারপরে চলে আসলাম বাসন মাজতে, এখন বাসন মাজবো, জামা কাপড় ধোবো। তো বাসন কটা আগে মেজে নিই, তারপরে জানি না অঙ্কুশকে আবার কি করব কি না করব, কখন এসে যায় দোকান থেকে, কান্না টান্না করলে পরে এবার দিয়ে যায় ওকে। তো তারপরে জামা কাপড়গুলো ওই দেখো এনেছি, এখন ওইগুলো সব ভিজিয়ে রাখি, তারপরে দেখি এই দিকে জামা কাপড় যখন ভিজাতে বসি তখনই চলে এসছে অঙ্কুশ দোকান থেকে। এক দিদি ওকে নিয়ে এসছে, এসে ডাকাডাকি করছে। আমি বললাম একটু ধরো, আমি জামা কাপড় কটা ভিজিয়ে রেখেই চলে আসবো। তারপরে জামা কাপড়গুলো ভিজাচ্ছি, ভিজাতে ভিজাতে আবার মনে পড়লো এখন তো প্রায় 12টা বেজেই গেছে, 12টা বাজতে 5-6 মিনিট বাকি আছে। তখন আমি ভাবলাম যে জামা কাপড় ধুয়েই অঙ্কুশকে স্নান করাবো। তা দেখলাম না, আগে জামা কাপড়গুলো ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রেখে তাহলে ময়লাটাও উঠে যাবে, তারপরে অঙ্কুশকে স্নান করে দেবো। আর আমি হাতেই অনেকটা জামা কাপড় ধুয়ে ফেলি, হাত দিয়ে সব জামা কাপড়গুলোকে ভালো করে ডলে ডলে রাখি, তারপরে একটা একটু করলেই হয়ে যায় পরিষ্কার। আমি আর অত আস্তে পাস্তে করে জামা কাপড় ধুই না। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে অঙ্কুশকে দেখো তেল মালিশ করে দিয়ে স্নানও করানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও দোকান থেকে বাড়িতে চলে এসছে। তারপরে অঙ্কুশকে স্নান টান করিয়ে এখন তোমাদের দাদাভাইয়ের কোলে দিয়েছি। আর আমি এই আমটা না মাখা খাবো, অনেক দিন হয়েছে বাজার থেকে আমটা এনেছে। এখন যা আমের দাম, একটা আমের দাম কেমন হতে পারে তোমরা অবশ্যই জানো। এই বাজারে এখনও আম ওঠেনি ভালো করে, কিন্তু আমটা 5-6 দিন হয়েছে আনা হয়েছে, আমি এখনও খেতে পারিনি। আমটা আজকে যেই ছুলেছি তখন দেখি পুরো পেকে গেছে, আর আমটা পুরো মিষ্টি। তো জিতু আম খেতে খুবই ভালোবাসে, ওর জন্য ওকেই দিয়েছি খেতে, কিন্তু আমার তো খুব টক খেতে ইচ্ছা করছে। আমটা ভেবেছিলাম যে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মাখা করে খাবো, সে তো খেতে পারলাম না। তারপরে চলে আসলাম এই লেবু মাখাতে, আমাদের গাছেরই লেবু, তো এই সময় লেবুও পাওয়া যায় না, ভাগ্যিস গাছে একটা লেবু ছিল। তো তোমাদের দাদাভাই লেবুটা পেড়ে দিয়েছে, তারপরে দেখো মাখা করেছি, তোমাদের দাদাভাই একটু খেয়েছে, আর ওর কি নাজেহাল অবস্থা, ওরে বাবা এত টক লেবুটা, ও একবারই খেয়েছে আর নেয়নি। ও আবার টক বেশি ভালো খেতে পছন্দ করে না, কিন্তু একটুখানি খায়। আর আমি খাচ্ছি, আমার তো সেই লাগছে, টক হলে কী হবে, কী টেস্টি লাগছে খেতে। তারপরে আমি খেয়ে নিলাম। এখন বাজে 2:10, তো সবে স্নান করে এসছি, এখনও মাথা আঁচড়াইনি। আর অঙ্কুশকে এখন ঘুম পাড়াচ্ছি, বাবু কখন ঘুমাবে, তারপরে মাথা আঁচড়ে ভাত খাবো, কত কাজ সংসারে। তারপরে
তারপরে অঙ্কুশের আজকে না চুল বেঁধে দিয়েছি, ওই দেখো মেয়েদের মতো। শুধু সবাই বলে চুলগুলো বেঁধে দিতে পারো না, কিন্তু এখনও বাঁধা যাবে না, আরেকটু বড় হবে তারপরে বাঁধা যাবে। তারপরে দোকানে গিয়েছিলাম, দোকানে একটু বসেছিলাম, তোমাদের দাদাভাই বাজারে মাল আনতে গিয়েছিলো, মাল এনে চলে এসছে। তারপরে বাড়িতে এসেই দেখো চলা ফাটছি, রাত মানে সকালবেলা তো রান্না করতে হবে আমারই, জ্বালানিটার জন্য আমিই গুছিয়ে রাখি। তারপরে সন্ধ্যার পরে জিতু অঙ্কুশ খেলা করছিল, আমি জামা কাপড় ভাঁজ করলাম। তারপরে রাহুলদের ঘরে নিয়ে গেছিলাম, একটু খেলা করছিল। তারপরে অঙ্কুশ এই দেখো ঘুমিয়ে পড়েছে এখন, আর রাত্রে এখন খাওয়া দাওয়া হবে। তো আমিও খেতে বসেছিলাম, কিন্তু আমি ভাতটা খাওয়াতে উঠে গেছি। এই দেখো অঙ্কুশ আবার উঠে গেছে, ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদের দাদাভাই আর জিতু ভাত খাচ্ছে। এদিকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। এখন বাবু কখন ঘুমাবে তারপরে আমি ভাত খাবো। ফাইনালি বাবু ঘুমিয়ে পড়েছে, এখন আমি ওই দেখো ভাত খেতে বসেছি গাবলার মধ্যে। আর তোমাদের দাদাভাইকে বললাম এই যে জলের বোতলগুলো একটু জল ভরে দেবে, তো ও বলার সাথে সাথে জলের বোতলগুলোতে জল ভরে দিচ্ছে, যাতে আমার একটু কাজ এগিয়ে যায়। আর অঙ্কুশ উঠে গেলে তো জলের বোতল আমি জলও ভরতে পারবো না, তার জন্য ও সব বোতলগুলোতে জল ভরে দিচ্ছে। আমি খেয়ে তারপরে আবার সব থালা বাসন করা মেজে এনে রেখে দেবো, নাহলে সকালে মাজতে খুব অসুবিধা হয়, যেহেতু অঙ্কুশ থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার চুল বাঁধাও হয়ে গেছে। এখন বিছানা করব, তারপরে শুয়ে পড়বো। তো জিতু এখনও ঘুমায়নি, সবে অঙ্কুশকে ঘুম পাড়িয়েছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো বাই বাই, আজকের মতো অবধি। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। বাই বাই বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো।